ফেলে দেওয়া জিনিস দিয়েও যে এত মজাদার রেসিপি তৈরি করা যায় সেটা আজকের ভিডিওটি না দেখলে একদমই বুঝবেন না। চলেন ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো যাই হোক, আজকেও প্রতিদিনের মতো দুপুরে রান্নাবান্না ভিডিও নিয়ে চলে এলাম। আজকে কি রান্না করব তাই শেয়ার করব আপনাদের সাথে। তো প্রথমেই তো আমি বলেছি যে আজকে ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। সেটা হচ্ছে গিয়ে এই তো দেখতে পাচ্ছেন মাছের পেটি। আর অনেকেই কিন্তু এই মাছের পেটিটা ফেলে দেয়, খায় না। আর এই মাছের পেটি দিয়ে আজকে আমি আলু ভাজি করব। আর এই আলু ভাজিটা যে এত পরিমাণ মজা হয় বলে বোঝানো যাবে না। এই ভাজিটা দিয়েই আপনি নিমিষেই 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন মাছের পেটি দিয়ে। এত মজার একটা রেসিপি এটা। তো যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো এদিকে আমি আজকে ডিম ভুনা করব আর ডিমটা ভেজে নিতেছি। এদিক দিয়ে ডিম ভুনা করার জন্য হচ্ছে পেঁয়াজ মরিচটা আমি ভাজতে দিয়ে দিছি। তো যাই হোক, এক চুলায় হচ্ছে পেঁয়াজ মরিচ ভাজতে দিয়ে দিছি ডিম ভুনা করার জন্য, আর পাশের চুলায় আবার আমি ভাজিটা বসাই দিব। তো এদিকে পেঁয়াজ মরিচ একটু তেলের সাথে তেলে একটু বেশি করে তেল দিতে হবে, দিয়ে তারপর হচ্ছে মাছের পেটিগুলো দিয়ে দিলাম। আর পেটির সাথে কিন্তু তেলও ছিল, আর তেলটা থাকলে হচ্ছে বেশি মজা হয়। তো যাই হোক, তারপর হচ্ছে এর ভিতরে আমি সামান্য লবণ দিয়ে দিছি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ ভেজে নেব আর কি, মাছের পেটিটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর এদিক দিয়ে কিন্তু আমার ডিম ভুনা করার যে পেঁয়াজটা ভেজে নিতে চেয়েছিলাম সেটাও ভাজা হয়ে গেছে। খুব তাড়াহুড়ো করে রান্না করতেছি, 2 চুলায় রান্না বসাই দিছি। আর এদিক দিয়ে মাছের পেটিটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন প্রায় ভাজা শেষ। আর এখন এদিক দিয়ে হচ্ছে ডিম ভুনা করার জন্য আমি যে পেঁয়াজটা টেলে নিতেছিলাম সেটা যেহেতু হয়ে গেছে, এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে মশলাগুলো দিয়ে দিব, গুঁড়া মশলাগুলো, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর আজকের ডিম ভুনাটা আমি একদম গুঁড়া মশলা দিয়ে করব, কোনো বাটা মশলা ইউজ করব না। আর ডিম ভুনা কিন্তু পেঁয়াজ কেটে শুধু গুঁড়ো মশলা দিয়ে ভুনা করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আমার কাছে ভীষণ ভালো লাগে। অনেকে হয়তো খেতে পারে না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। ডিম ভুনাটা মশলা ছাড়াও করা যায়, কোনো ব্যাপার না। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু আমার মাছের পেটিটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তারপর হচ্ছে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো কিন্তু একদম আমি কুচু কুচু করে কেটে নিয়েছি। আর আজকের এই ভাজিটা কিন্তু একদমই কোনো রকম পানি ব্যবহার করব না, পানি ছাড়াই কিন্তু এই ভাজিটা হবে। এই তেল দিয়েই হচ্ছে এই ভাজিটা ভাজা করব। আর এই ভাজিটা যেদিন আমার বাসায় করা হয়, আমার মেয়ে সেদিন, মানে আমার মেয়েকে ডেকে ভাত খাওয়াইতে হয়, কিন্তু সেদিন আর আমার মেয়েকে ডেকে ভাত খাওয়াইতে হয় না, সে একটু পরপরই ভাত খেতে চলে আসে, তার এত পরিমাণ পছন্দ এই ভাজিটা। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু ডিম ভুনার মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে ডিমগুলো দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো। এখন রান্নাটা হতে যতক্ষণ সময় লাগে, এদিকে ডিম ভুনা হতে থাক আর এদিক দিয়ে আলু ভাজাটাও ভাজা হতে থাক। ততক্ষণে আমি ঘরের কিছু কাজকর্ম সেরে নিলাম। আর সারতে এই তো দেখতেই পাচ্ছেন, এদিক দিয়ে আমার ভাজিটাও প্রায় হয়ে এসছে, একটু নেড়ে চেড়ে দিলাম। আর এদিক দিয়ে হচ্ছে ডিম ভুনাটাও কিন্তু প্রায় হয়ে এসছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। তো এখানে আমি ধনিয়া পাতা কেটে রেখেছি। এখন হচ্ছে আলু ভাজির ভিতরে অল্প একটু দিয়ে দেবো, আর হচ্ছে ডিম ভুনার ভিতরে অল্প একটু দিয়ে দিব। দিয়ে এখন হচ্ছে দোনোটা রান্নায় আমি একটু নেড়ে চেড়ে নেব খুব ভালো করে। আলু ভাজিটা নাড়াচাড়া করে নিলাম, ভাজা হয়ে গেছে একদম। তারপর হচ্ছে ডিম ভুনাটা একটু নেড়ে চেড়ে নেব, তাহলেই কিন্তু আজকের মতে আমার রান্নাবান্না শেষ। তো আজকের রান্নাবান্না কিন্তু এ পর্যন্তই। তো এখন শুধু খাওয়া দাওয়ার পালা। আর আমার মেয়ে তো পাগল হয়ে গেছে আলু ভাজি দেখে, কখন সে খাবে। তো যাই হোক, হয়ে গেছে কিন্তু রান্না বান্না। এই তো দেখতে পাচ্ছেন একদম কষা ডিম ভুনা, আর হচ্ছে গিয়ে মাছের পেটি দিয়ে আলু ভাজি। তো এইভাবে মাছের পেটি দিয়ে আলু ভাজি রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয়। আপনারা এইভাবে রান্না করে খেলে আর দ্বিতীয়বার হচ্ছে মাছের পেটি আর ফেলবেন না, মাছের পেটি দিয়ে আলু ভাজি করে খাবেন, এত মজার একটা রেসিপি। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লেগেছে আমার ভিডিওটা, আমার রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।